মনো কি দেখছিস? কি আমি কিচ্ছু দেখিনি ভাই। না দুধ নল বল তো দুধটা ধুলা আমি তাকাচ্ছি সেই দিকে দেখ। আচ্ছা পেঁয়াজ দিতে আরাম। হ্যালো সবাইকে, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমি খুব ভালোই আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আমি পূজা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস ক্রিয়েশন। আজকে আমরা সবাই মিলে বন্ধুরা মিলে যাচ্ছি ইকো পার্কে। এখন আমরা গেট নাম্বার 4-এ নেমে গেছি, এখন যাচ্ছি। এখন আমরা সাবওয়ে দিয়ে যাচ্ছি ইকো পার্কের দিকে। আমরা এখন পাসিনা বলে ফেল কিছু। খাওয়া দাওয়ার আনা হয়েছে, সব প্যাকেজ করে আমরা সেই আমাদের এখানে সম্মান হয়েছে। মনো কেমন লাগছে দৃশ্য দেখে? খাবারগুলো খুবই ভালো। এই স্মাইল, উল্টো দিকে কি তাকাচ্ছিস? সেই দিকে দেখ। আচ্ছা পেঁয়াজ দিতে আরাম। এই জামাটা এটা বলছে নেটের জামা, পরে থাকলে পুরো পেছন দিকে সব দেখা যাবে। কি দেখছিস? শুনে স্মাইলের মুখে কি দেখছিস স্মাইল? কি ভাব মনো কি দেখছিস? কি আমি কিচ্ছু দেখিনি ভাই। না দুধ নল বল তো দুধটা ধুলা। ঠিক বলেছো। আমার সাথে আয়া আমি একবারই দেখি। এখানটাই আছে, এখানটাই বল। এই আমাকে আবার বেরে দিস না। ওখানটাই আছে। এগুলো তেঁতুল গাছ, আর এখানে মনো তেঁতুল পেড়ে আমাদেরকে খাওয়াচ্ছে। এই দেখো পেলি। ইস ভাই রে ভাই, তো এই যে পেয়েছি। এই বাড়িতে রাখবে আপনি পেকে দিন। কই রে পেয়েছিস? স্মাইল পেলি? এই খাবার পেলি দিখাও, কাঁচা নাকি পাক্কা? আচ্ছা তো এখন আমরা খাওয়া দাওয়া করার পরে তেঁতুল পেড়ে খাচ্ছি। ব্যাগে রেখে পেকে যাবে। पूजा अगर गिर जाएगा तो पूरा पूजा एक बार इंट्रो इधर से ही दे दो। হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আমি পূজা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস ক্রিয়েশন। তো দেখতেই পাচ্ছ এখন আমরা কোথায় আছি? ইকো পার্কে এসেছি। আমি একটু তেঁতুল গাছে উঠেছি। এখন তেঁতুল গাছে শাকচুনি নয়, তেঁতুল গাছে পূজাস ক্রিয়েশন। এরপর পুকুরের মধ্যে ডুবেন তো। কি করবে? এইদিকে দেখ, এইদিকে। কি রে তুই হাতে লেজ ধরেছিস? আর কিছু এখান দিয়ে যদি কিছু পড়ে। তো এখন আমরা কোথায় আছি? রেড ফরেস্টে। পুরো ভিজে গেলাম। শুকিয়েও যাবে। জল নাই সে
তো আমরা ঘুরতে ঘুরতে এখন এই ঝিলের ধারেই আছি, কয়েকটা ফটো ভিডিও শ্যুট করছি, বেশ ভালোই লাগছে। আর একটু পরে এখানে লাইট শো হবে, মানে মিউজিকের ফাউন্টেন বা কিছু একটা, মিউজিক ফাউন্টেন বা কিছু একটা আছে, ওটা দেখার জন্যই আমরা এখানে আছি। এখানে ওটা দেখার পর 5:30 হওয়ার পর আমরা আইফেল টাওয়ার দেখে বেরিয়ে যাব। তো এখন সানসেটটা দেখতে দারুণ লাগছে, সত্যি সানসেটটা আলাদা। আমরা বোটিং করব, তো দিদি করছে না, আমরা 4 জন করছি। তো এরা এখন লাইফ জ্যাকেট পরছে, লাইফ জ্যাকেট। তো আমাদের দীঘার কথা মনে পড়ে গেল, আমরা এই 4 জনই একসাথে গেছিলাম, তখনও দীঘার কথা মনে পড়ে গেল আজকে আবার। अभी मत डायरेक्शन चेंज कर। এই পূজা, ওটা হ্যান্ডেল নয়, ওটা ডাইরেকশন। কোনটা? ও আচ্ছা, তাহলে কি ধরবোটা কি? কিছু ধর, এই সাইড গুলো ধর। চেনটা কোথায় লাগানো আছে? কোন পদের নিচে চেন লাগানো আছে? এটা চেন নেই, নিকো পার্কে চেন ছিল। ডুবলে লাইফ জ্যাকেট আছে। ওই দেখ বিকজ উই আর ভিক্টোরিয়ান। এখানে বোটিং করতে বেশ ভালোই লাগছিল। প্রায় সন্ধে গড়িয়ে আসছে, সূর্য প্রায় অস্ত গেছে, আর আমরা প্রায় কয়েকটা বোটেই চলছিলাম, কারণ সন্ধে হয়ে গেছিলো আর বাকি কাউকে করতে দিচ্ছিল না। যেহেতু আমরা প্রায় ওই 5টার দিক করে শুরু করেছিলাম, আমাদের দিকে বলেছিল 5:30টার মধ্যে উঠে আসতে, এবং টাইমও শেষ হয়ে গেছিলো। তো আমরা 4 জন মিলে এখানে কয়েকটা গল্প টল্প করছিলাম, আর মনে তো খুবই ভয় পাচ্ছিল। আমাদের না খুব দীঘার কথা মনে পড়ছিলো, দীঘাতেও আমরা 4 জন মিলেই এইরকম করে বোটিং করেছিলাম। যাই হোক, সন্ধে হয়ে গেছে, দেখতে পাচ্ছ সন্ধ্যের পরে ইকো পার্ক জায়গাটা আরও ভালো লাগছে। তো শেষে আমরা জাপানিজ ফরেস্টে ঢুকেছিলাম, এই জায়গাটা অনেকক্ষণ ধরে আসবো ভাবছিলাম, কিন্তু লাইটিংটা দেখার জন্য দেরি করে আসলাম। তো এইখানটা আমাদের খুবই ভালো লেগেছে, অসাধারণ লাইটিং। আর তারপরেই কিছুক্ষণ ঘোরাধরা করার পরেই আমরা বেরিয়ে এসেছি, কারণ অনেক রাত হয়ে গেছিলো। যাওয়ার সময় তো আবার বাসে অনেক ভিড় হবে। তো চলো, দেখা হচ্ছে পরে কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।